আজকে আমি আমার পছন্দের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এটা আমি কিন্তু ভাত, রুটি, মুড়ি দিয়ে খেতে অনেক পছন্দ করি। সেটা হলো, দেখো বন্ধুরা, মুরগির কিন্তু এখানে আমি বেশ কিছুটা পরিমাণে গিলা পাকনা চামড়া নিয়েছি। চামড়াটাকে কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে আমি গ্যাসের চুলায় একটু পুড়ে নিয়েছি, যাতে ছোট ছোট লোমগুলো না থাকে। এখানে আমি কিন্তু গলা, হাড়, কাঁচা নিয়েছি। আর এগুলো কিন্তু আমার মাংসর থেকে খেতে বেশি ভালো লাগে, সেই জন্যই কিন্তু আমি এই রেসিপিটাও বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে নিয়েছি আমি ছোট সাইজের 3টা আলু। আমি নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা এগুলোকে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চলে যাব চুলায়। চুলায় আমি আলুটাকে ভাজতে দিয়েছি লবণ হলুদ দিয়ে। আমি এখন এই মশলাগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নিব। আর আপনারা যদি কেউ শিলপাটায় বেটে নিতে চান তাহলে বাটতে পারেন। আমার আলু ভাজিটা হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর এই মাংসতে কিন্তু আলু ভাজিটা দিলে কিন্তু খেতে হয় দারুণ মজার, সেই জন্যে আমি আলুটা দিব, কারণ আলুটা আমার ছেলেরা ভীষণ পছন্দ করে, সেই জন্যে। আলু ভাজা তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব শুকনো লঙ্কা একটা অর্ধেক করে, একটা তেজপাতাকে দিয়েছি আমি অর্ধেক করে। আর এখানে নিয়েছি আমি অল্প পরিমাণে একটু গোটা জিরে নিয়েছি, আমি এলাচ, দারচিনি 3 টুকরো আমি নিয়েছি দারচিনি, আর 5-6টা এলাচ। আমি এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে কিন্তু চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে এখন আমি দিয়ে দিব পেস্ট করা রাখা মশলা, কারণ লবণটা না দিলে কিন্তু তেল ছিটবে আর মুখেও আসতে পারে, গ্যাসও কিন্তু রান্নাঘর নষ্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি লবণটা দিয়েছি। লবণটা দিয়ে আমি মশলাটাকে 2-3 মিনিট এভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 4-5 কোয়া রসুন, আর দিয়েছি আমি কিন্তু 5-6 কোয়া পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা দিলে এই তরকারিতে এইভাবে খেতে হয় কিন্তু দারুণ মজার। পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি মশলাটাকে কিন্তু জল দিয়ে আগেই একটু গুলিয়ে রেখেছিলাম, কারণ জল দিয়ে গুলিয়ে রাখলে কিন্তু তরকারিটা বাটা মশলার সেন্ট আসে আর খেতেও হয় দারুণ মজার। আমি এখানে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো। আর এগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে আমি কষিয়ে নিব। আমি এখন দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়েও কিন্তু আমি একসাথে এইভাবে সুন্দর করে কষিয়ে নিব। আমি 4 থেকে 5 মিনিট মাংসটাকে এইভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে কষিয়ে নিব 4-5 মিনিট। ফিরছি 4 থেকে 5 মিনিট পর। আমি এখন ঢাকনাটি তুলে মাংসটাকে একটু নেড়ে দিব। আর পেঁয়াজ রসুন দেখুন বন্ধুরা কতটা কিন্তু সুন্দর দেখাচ্ছে আর সেন্ট বেরোচ্ছে, কিন্তু এই মাংস থেকে অন্য রকমের একটা মজার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আর মেটেটা কিন্তু আমি ফার্স্টে দেইনি, কারণ কষানোর সময় মেটেটা কিন্তু গলে যায় আর তরকারিটা কিন্তু মাথা মাথা লাগে, সেই জন্য আমি মেটেটা এই সময় দেই জলটা দেওয়ার পরে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। ফিরছি বন্ধুরা আমি 15 মিনিট পর। তরকারিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি তরকারিটাকে আবারও একটু বেশ ভালো করে নেড়ে নেব। তরকারিটা আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে।
বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল কিন্তু আমার মুরগির পা পাখনা চামড়া রান্না করা। আর এইভাবে মুরগির পা পাখনা চামড়া রান্না করলে খেতে হয় কিন্তু দারুণ মজার। অবশ্যই আপনারা চামড়া রান্না করার সময় রসুন আর পেঁয়াজটাকে এইভাবে আস্ত দিবেন। তরকারিটা আমি নামিয়ে দেখাচ্ছি, দারুণ সুন্দর খেতেও হয়েছে, দারুণ মজার।